আমার কাছে আছে তো। চ্যাট বক্সে একটু দেন না। হ্যালো হ্যালো, আচ্ছা আমি তাহলে ক্লাস শুরু করছি। সবাই কি প্রস্তুত? প্রস্তুত স্যার। আচ্ছা আমি আমার ভিডিও অন করতেছি। ওকে, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। আমি ক্লাস শুরু করছি। তো আমাদের আজকের ক্লাস হলো ফেসবুক গ্রুপ পোস্টিং। এই কাজটা ফাইবারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমরা আজকে একটা ক্লাসের মধ্যেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কাজটা শিখবো। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আমি স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আজকের কাজ হলো ফেসবুক গ্রুপ পোস্টিং। আচ্ছা, আমি প্রথমত বলি, মানে কাজটা হলো ফেসবুক গ্রুপ পোস্টিং এর কাজ। এই কাজটা আমরা কোথায় পাবো? আমরা এই কাজটা নিয়ে ফাইবারে গিগ তৈরি করব। আপনি যদি ফাইবারে যান, ফাইবারে গিয়ে যেটা আপনি লেখেন ফেসবুক গ্রুপ পোস্টিং, ওকে, লেখে যদি সার্চ করেন আপনি এখানে প্রচুর গিগ পাবেন এবং প্রত্যেকটা গিগই অনেকগুলা কাজ পেয়েছে। এই যে দেখেন, এই গিগটা কাজ পেয়েছে কত? 38টা। তা এই গিগটা কাজ পেয়েছে 4টা, এটা কাজ পেয়েছে 24টা। আপনি এখানে অনেকগুলো গিগ পাবেন যেগুলো হাজার কাজ পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট সাজ্জাদ কাজ করেছে 31টা রিভিউ। সাজ্জাদ, আপনি অ্যাকচুয়ালি কাজ করছেন কয়টা? 82টা স্যার। 82টা কাজ করছেন, কিন্তু রিভিউ আসছে এখানে 31টা। সবাই কি চিনতে পারতেছেন এই ভদ্রলোককে? সাজ্জাদ, আপনি ক্যামেরাটা অন করেন। জি স্যার। চেহারা মিলে? কই জনগণ চুপ কেন? স্যার জনগণ স্তব্ধ হয়ে গেছে স্যার। মানে সাজ্জাদ কি ট্রিক্সটা কি করছে? কয়টা কাজ পাইছে স্যার? ট্রিক্স কিসের ট্রিক্স? না স্যার, বিজ্ঞাপনের স্যার এটা একদম জেনারেল ধর্ম স্যার। সিগারেটের বিজ্ঞাপনে মেয়ে আছে, মেয়ে তো সিগারেট খাচ্ছে। কয়টা কাজ করছেন? আচ্ছা, সাজ্জাদ কাজ করছে 82টা, কিন্তু বায়ার রিভিউ দিয়েছে 34টা। সবগুলো বায়ার রিভিউ দেয় না, ঠিক আছে, অল্প কিছু বায়ার রিভিউ দেয়। সাজ্জাদ 82টা কাজ করছে, তার মধ্যে রিভিউ পাচ্ছে 34টা, এবং আমরা দেখতে পাচ্ছি তার অ্যাভারেজের স্টার হলো 4.6 স্টার। ওকে, হ্যালো, আমি একটু লাইভ ক্লাসে আছি তো। হ্যালো, আমি লাইভ ক্লাসে আছি তো, আমি ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলতেছি। আপনাকে আমি ইমোতে একটা ফোন ব্যাক করব। ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তাহলে সাজ্জাদ কাজ করছে 82টা। হ্যাঁ, তারপর আর কে আছেন? কাজল, আপনি কাজ করছেন কয়টা? স্যার 22টার মতন। 22টা। এই যে আমি দেখতে পাচ্ছি কাজল, এই যে কাজল, ঠিক আছে, এই যে প্রত্যেকটা বায়ার তাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তো এই আমাদের, তারপর ফাতিমা কাজ করছে অনেকগুলো। ফাতিমা আছেন? ফাতিমা নেই, আসে নাই কোনো। তাহলে আপনাদের সাথে যারা ক্লাস করে তার মধ্যে অনেকেই কি করছে, অনেকে স্টুডেন্ট কাজ করছে ফেসবুক গ্রুপ পোস্টিং এবং খুব ভালো রিভিউ পেয়েছে, খুব ভালো কাজ করছে। ওকে, তো আপনারা এখনো কাজ করেন নাই, আপনারা আজকের ক্লাসটা করার পর আপনারাও কাজ পাবেন ইনশাআল্লাহ, অনেক ভালো কাজ পাবেন। শুধুমাত্র ক্লাসে মনোযোগী হতে হবে এবং ক্লাসের প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। আমি কি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারছি? জি স্যার। জি স্যার। কনফিডেন্সটা তৈরি হয়েছে কিনা যে আপনি পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। আপনাদের সাথে যারা ক্লাস করতেছে, ঠিক আছে, তারা তো এখনো ক্লাস করতেছে, বাট অনেকে আছে ক্লাস শেষ, কোর্স শেষ, তারা কি হয়ে গেছে, তারা তো অনেক ভালো কাজ করতেছে। হ্যাঁ, বাট যারা এখনো ক্লাস করতেছে, আপনারা তাদের ইয়েটা দেখলেন। এখন আপনারা যদি চেষ্টা করেন, ঠিক আছে, এখন পারবেন কিনা এই কনফিডেন্সটা খুবই জরুরি। কনফিডেন্স থাকলে সবকিছু খুব সহজ হয়ে যায়। আর যদি আপনি অভিযোগে আগান যে আমি কি পারবো নাকি পারবো না, আচ্ছা তারপর একবার চেষ্টা করে দেখি, এভাবে করলে আসলে নিশ্চিতভাবেই হবে না। ঠিক আছে, আর যদি আপনি কনফিডেন্ট থাকেন যে না, আমার সাথে যারা ক্লাস করতেছে সবাই কাজ পাচ্ছে, সবাই খুব ভালো ইনকাম করতেছে, সুতরাং আমিও পারবো। ঠিক আছে, এই কনফিডেন্ট যদি থাকে তাহলে কি এই কনফিডেন্টটা গ্রো হওয়াটা জরুরি। আমি কি বুঝতে পারছি? তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদের এই কনফিডেন্টটা গ্রো হয়েছে কেবলমাত্র তারা আমার পরের ভিডিওটা দেখবেন, এই ক্লাসটা কন্টিনিউ করবেন। যাদের মধ্যে কনফিডেন্সটা গ্রো হয় নাই তাদের এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না।
কেউ যদি এইভাবে যদি চিন্তা করেন যে আমি কি পারবো কি পারবো না, এই চিন্তা যার মাথায় আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি তাকে দিয়ে হবে না। ঠিক আছে, যে নিশ্চিতভাবেই কি ফিল করবে হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো, ঠিক আছে, এবং সে নিশ্চিতভাবেই পারবে, তার জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আপনারা কি বলুন, সবাই কি পারবেন, কাজ পাবেন? পারবো স্যার। পারবো স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আমি তাহলে শুরু করি ক্লাস। হ্যাঁ, আমি সবাইকে মিট করে দিচ্ছি আরেকবার। তাহলে এই কাজটা হলো খুব সহজ কাজ, খুব সহজ কাজ, এবং আপনারা এইটা দিয়ে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন। আচ্ছা, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তারপর দেখেন হোয়াট ইজ, আমি প্রথমে দেখাচ্ছি ফেসবুক গ্রুপ পোস্টিং কাজ। হোয়াট ইজ ফেসবুক গ্রুপ? ফেসবুক গ্রুপকে আমরা জানি ফেসবুকে কোনো একটা বিষয় নিয়ে অনেক মানুষ যখন একসাথে যুক্ত থাকে সেটা হলো একটা ফেসবুক গ্রুপ। ওকে, আমরা ফেসবুক গ্রুপ কি সেটা মুখে বলার দরকার নেই, সেটা আপনারা অলরেডি সবাই জানেন। গ্রুপ জিনিসটা কি, ফেসবুক পেজ থাকে এবং ফেসবুক গ্রুপ থাকে। ফেসবুক পেজ হয় কোনো একটা কোম্পানির, সেখানে কোম্পানি তার প্রোডাক্টটা প্রমোট করে, আর ফেসবুক গ্রুপ হয় কোনো একটা নির্দিষ্ট কোনো একটা থিম নিয়ে, কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা বিষয়ে ইন্টারেস্টেড কোনো পার্সন কি করে গ্রুপ তৈরি করে। ওকে, যেমন যারা পাখি ভালোবাসে, বার্ড লাভার্স, ওকে, তারা সবাই মিলে একটা কি করলো, একটা গ্রুপে জয়েন করলো। ওইখানে যারা শুধু পাখি নিয়ে কাজ করে তাদের জন্য, যারা খেতে ভালোবাসে তাদের জন্য একটা গ্রুপ, ফুড মনস্টার বা এরকম অনেকগুলো গ্রুপ আছে খাবার। ওকে, তো এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক গ্রুপ। ওকে, রূপচর্চা যারা করতে ভালোবাসে তারা বিভিন্ন রূপচর্চার গ্রুপে জয়েন করে, রূপচর্চা গ্রুপ, স্কিন কেয়ার গ্রুপ, বিউটি কেয়ার গ্রুপ। ওকে, তো এরকম বিভিন্ন গ্রুপ আছে, এবং সেই গ্রুপে জয়েন করে গ্রুপের মেম্বাররা পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার করে, এক্সপেরিয়েন্স শেয়ার করে, তারপর একে অন্যের কাছ থেকে শিখে, একে অন্যের কাছ থেকে হেল্প নেয়। ওকে, আমাদের গ্রুপে মোটামুটি গ্রুপ মেম্বারদের মধ্যে কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে শেয়ারিং হয়। ওকে, যেমন আপনি যদি সার্চ করেন এসইও গ্রুপ, অনেকগুলো এসইও গ্রুপ পাবেন। ওই এসইও গ্রুপে কি হয়, যারা এসইওর কাজ দিবে তারা কাজ দেয়, যারা কাজ নেওয়ার তারা কাজ নেয়, এসইওর বিভিন্ন টুলস রিসোর্স তারা কি একজন থেকে শেয়ার করে। যাই হোক, তাহলে গ্রুপ কি, ফেসবুক গ্রুপ কি? ফেসবুক গ্রুপ হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা গ্রুপ, ওই গ্রুপে ওই বিষয় সম্পর্কে যারা আগ্রহী তারা জয়েন করে এবং তারা পরস্পরকে হেল্প করে। দ্যাট ইজ দ্য ফেসবুক গ্রুপ। আচ্ছা, এরপরে হলো হাউ টু ফাইন্ড ফেসবুক গ্রুপ। আমরা গ্রুপগুলোকে কিভাবে খুঁজে পাবো? ডিফারেন্ট টপিক নিয়ে এবং ডিফারেন্ট কান্ট্রি নিয়ে আমরা গ্রুপগুলোকে কিভাবে খুঁজে পাবো? আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে যদি জাস্ট আমি সার্চ করি, কি লিখে সার্চ করব? এখানে যদি লিখি যে ফুডস বিডি, বাংলাদেশের ফুড নিয়ে, বাংলাদেশের খাবার নিয়ে যে সকল গ্রুপগুলো আছে আমি সেগুলো পেয়ে যাব। আমি লিখলাম ফুডস বিডি, ফুডস বিডি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, পোস্ট, পিপল, ফটোস, ভিডিওস, পেজেস, প্লেসেস, গ্রুপস। ওকে, তাহলে আমি এখানে লিখলাম ফুডস বিডি। তাহলে আমি এখানে গ্রুপে যদি ক্লিক করি তাহলে আমি এরিস্টনটা করতে গেছে এবার ফুডস বিডি। মহাঝামেলা। আচ্ছা, আমি আরেকটা দিই, আমি দিলাম কি বলবো, এসইও বিডি। এসইও নিয়ে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমি এখানে পেয়ে যাচ্ছি, বাংলাদেশের যতগুলো গ্রুপ। ওকে, আবার আমি যদি লিখি ইউএসএ এর যতগুলো গ্রুপ আছে এসইও প্রফেশনালদের গ্রুপ, এই সবগুলো গ্রুপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এসইও ইউএসএ। ওকে, তাহলে যে কোনো একটা টপিক নিয়ে যদি আমরা খুঁজি, আমি যদি ফুড নিয়ে খুঁজি, ফুড ইউএসএ। ওকে, এখানে টপিকের নাম লিখলাম, দেশের নাম লিখলাম, টপিকের নাম, দেশের নাম লিখে সার্চ করলাম, করার পর এখানে গ্রুপ সিলেক্ট করলাম। তাহলে ইউএসএ তে ফুড নিয়ে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমি এখানে পেয়ে যাচ্ছি। এই যে এই অর্গানিক ফুড আমেরিকা, এটাতে আছে 350 জন মেম্বার, 748 জন মেম্বার, আর আপনি হাজার মেম্বার আছে এরকম, এটাতে এখানে আছে 21,000 মেম্বার। ওকে, তারপর ইভেন মিলিয়ন মেম্বার আছে এরকম গ্রুপ আপনি পাবেন। ইউএসএ ফুড এখানে আছে 145 মেম্বার। ওকে, যাই হোক, এরকম আপনি প্রচুর গ্রুপ পাবেন, যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কি আপনি যদি সার্চ করেন। তাহলে গ্রুপ সার্চ করার নিয়ম হলো,
যে আপনি টপিকের নামটা লিখবেন, ওকে, দেন দেশের নামটা লিখবেন। তো আমরা যে সকল কোম্পানির জন্য কাজ করবো তাদের ম্যাক্সিমাম হচ্ছে ইউএসএ, আমাদের শুধুমাত্র ইউএস এর গ্রুপ খুঁজতে পারলেই আমাদের চলবে। তাহলে আপনি ইউএস এর কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে গ্রুপটা কিভাবে খুঁজবেন? আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, ফেসবুকে আসবেন, গুগলে না ফেসবুকে এসে আপনি সার্চ করবেন কি আপনি লিখবেন ফুড অথবা যে কোনো একটা বিষয়। আমি লিখলাম হেলথ, ওকে, হেলথ, তারপর লিখলাম ইউএসএ। তাহলে কোন একটা নির্দিষ্ট দেশের গ্রুপ সার্চ করার জন্য সেই টপিকের নাম, আমি হেলথ নিয়ে গ্রুপ চাচ্ছি এবং সেই দেশের নাম, ওকে, হেলথ ইউএসএ সার্চ করলাম। সার্চ করার পরে আমি জাস্ট এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, জাস্ট ক্লিক অন গ্রুপ। তাহলে ইউএসএ তে হেলথ নিয়ে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমি এখানে পেয়ে যাচ্ছি, ওকে। একটা গ্রুপে আছে 2.3K মেম্বার, 25,000 মেম্বার, 6,500 মেম্বার, ঠিক আছে। এভাবে লাখ লাখ মেম্বার ওলা পেজ আমরা পাবো। আশা করি এটুকু ক্লিয়ার আমরা কিভাবে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন দেশের গ্রুপগুলোকে খুঁজে পাবো। বিভিন্ন টপিক নিয়ে যে কোনো টপিক, যে কোনো দেশের গ্রুপগুলো, ফেসবুক গ্রুপগুলো আমরা খুব সিম্পলি খুঁজে পাবো। আচ্ছা, আর আমাদের সবগুলো দেশে নিয়ে গ্রুপ খুঁজতে হবে না, আমাদের শুধুমাত্র ইউএসএ বুঝলেই হবে। হেলথ ইউএসএ, এই প্রপার্টি ইউএসএ, ওকে। তারপরে বিভিন্ন গ্রুপগুলো আমরা কি খুঁজবো? শুধুমাত্র ইউএসএ নিয়ে আমাদের কাজ হবে, শুধুমাত্র ইউএসএ কে কেন্দ্র করে। আচ্ছা, হাউ টু জয়েন ফেসবুক গ্রুপ, আমরা কিভাবে জয়েন করব? যে গ্রুপগুলো আমি খুঁজে পাইলাম, এই যে হেলথ ইউএসএ লিখে সার্চ করলাম, এই গ্রুপটা আমি খুঁজে পেলাম, হেলথ এন্ড বিউটি ইউএসএ, ওকে। এখানে জাস্ট ক্লিক, ওকে, ক্লিক করলে কি হবে? জয়েন রিকোয়েস্ট সেন্ড হয়েছে। ওইখান থেকে যদি অ্যাপ্রুভ করা হয় সাথে সাথে কি আমি জয়েন করতে পারবো, জয়েন হয়ে যাব। এখানে জাস্ট ক্লিক অন জয়েন, এখানে জাস্ট ক্লিক অন জয়েন, ওকে। বাট সবগুলোতে এভাবে হবে না, কিছু কিছুতে জায়গায় আপনি যখন জয়েন করবেন, জয়েনে ক্লিক করবেন, তখন একটা ফর্ম চলে আসবে, একটা ফর্ম, এবং ওই ফর্মে আপনাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে। ওই কোশ্চেনগুলোর আনসার দিয়ে সাবমিট করলেই দেন আপনাকে গ্রুপে মানে জয়েন করাবে। যে দেখেন এটা সবগুলোতে এখানে সেন্ড হয়ে যাচ্ছে, বাট আপনি যখন করবেন তখন সবগুলো এভাবে হবে না, ঠিক আছে। সবগুলো এভাবে হবে না, যেগুলো বড় গ্রুপ ওরা অনেকগুলো কোশ্চেন করবে। তো ওই এখানে গ্রুপে জয়েন করতে গেলে আপনাকে একটা কোশ্চেনের একটা ফর্ম আসবে, ওই ফর্মে আপনাকে যে জিনিসটা লেখা থাকবে, যে জিনিসগুলো আপনার লেখা থাকবে সেটা হলো যে আপনি কেন এই গ্রুপে জয়েন করবেন, আপনি কোথাকার নাগরিক, আপনি কেন এই গ্রুপে জয়েন করবেন, তারপর কি মানে এটা হচ্ছে কমন একটা কোশ্চেন যে আপনি কেন এই গ্রুপে জয়েন করবেন। তো এটার অ্যান্সার আপনি যেটা লিখবেন, আমি হলাম ইউএস এর একজন বায়ারের, হ্যাঁ, আমার ক্লায়েন্ট হলো ইউএসএ তে, আমি তার ম্যানেজার বা আমি তার এমপ্লয়ি, আমি তার এমপ্লয়ি হিসেবে আমি কি করব, আমি ফেসবুকে তার পক্ষ থেকে বিভিন্ন জিনিস আমি পোস্ট করব, সেই জন্য আমার এই গ্রুপে জয়েন হওয়া দরকার। তো বড় বড় গ্রুপগুলোতে এরকম বিভিন্ন কোশ্চেন করে, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি কি দিবেন। এবং আপনি অনেকগুলো গ্রুপে লেখা থাকে যে আপনি ইউএস এর সিটিজেন কিনা, ইউএস এর সিটিজেন হলেই আপনি কেবলমাত্র জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে আপনি ইউএস এর একজন ক্লায়েন্টের পক্ষ থেকে কাজ করতেছেন, সুতরাং আপনার এই গ্রুপে জয়েন হওয়াটা জরুরি, ঠিক আছে। তো আশা করি আপনারা অ্যান্সার গুলো দিতে পারবেন, এবং দিয়ে এখানে এক এক গ্রুপে এক এক রকম কোশ্চেন থাকবে, ওই গ্রুপে অ্যান্সার গুলো দিয়ে আপনারা খুব সিম্পলি গ্রুপে জয়েন করতে পারবেন। আশা করি একটু ক্লিয়ার, আপনি গ্রুপে জয়েন করতে পারবেন। এই যে আমি জয়েন রিকোয়েস্ট পাঠালাম, 1টা 2টা 3টা, আপনি কিছুক্ষণ পরে 4-5 ঘন্টা পরে দেখবেন যে জয়েন্ট হয়ে গেছে কয়েকটাতে, এখানে এখনো জয়েন্ট হয়নি। জয়েন হওয়ার পর কিরকম দেখাবে দেখেন, বাই সেল ইউএসএ, দেখে আমি সার্চ করলাম, এই যে জয়েন হওয়ার পর কিরকম দেখাবে, জয়েন্ট, ওকে। জয়েন্ট হওয়ার পর এরকম জয়েন্ট থাকবে, লেখা থাকবে জয়েন্ট। তাহলে আপনারা ইউএস এর বিভিন্ন টপিক নিয়ে গ্রুপ খুঁজতে পারবেন, এবং গ্রুপ খুঁজে সেই গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন। জয়েন হওয়ার সময় যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন। আপনি আমেরিকার কোনো একজন বায়ারের পক্ষ থেকে বা ক্লায়েন্টের পক্ষ থেকে কাজ করবেন, সেই জন্য আপনার এই গ্রুপে জয়েন হওয়া দরকার। এভাবে আপনি কি কোশ্চেনের অ্যান্সার গুলো দেবেন, যা যা কোশ্চেন করবে, এবং ফাইনালি আপনি জয়েন হওয়ার পর প্রত্যেকটা গ্রুপের পাশে এইভাবে জয়েন্ট লেখা থাকবে, জয়েন্ট, ওকে। আচ্ছা, একটু ক্লিয়ার। আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন। জয়েন করার পর গ্রুপে জয়েন করার জন্য যে সতর্কতা হলো, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাত্র একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাত্র 5টা গ্রুপে জয়েন করতে পারবেন। আমি আবারও বলছি, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি জয়েন করতে পারবেন 5টা
গ্রুপে। এই যে আমি এখানে জয়েন করলাম, জয়েন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ব্যাস শেষ। এর চেয়ে যদি বেশি করেন একটা অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সুতরাং কোনোভাবে 5টা বেশি করা যাবে না একদিনে। সুতরাং আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি আজকে করবেন কয়টা? 5টা গ্রুপে আপনি জয়েন হবেন। আগামীকালকে আবার 5টা, পরশুদিন আবার 5টা, এর পরের দিন আবার 5টা, এভাবে আপনি 3 দিনে বা 4 দিনে মিলে আপনি 20টা গ্রুপে আপনি জয়েন করবেন 4 দিনে মিলে। তাহলে একটা অ্যাকাউন্ট থেকে আপনি জয়েন করবেন কয়টা গ্রুপে? 20টা গ্রুপে। আজকে 5টা, কালকে 5টা, পরশু 5টা, পরের দিন 5টা, 5টা করে 4 দিনে 20টা গ্রুপ আপনি জয়েন করবেন। ওকে, 20টা গ্রুপ আপনার জয়েন হলো। এখন আপনার গ্রুপ লাগবে কমপক্ষে, গ্রুপে জয়েন হতে হবে কমপক্ষে 100টা গ্রুপে। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? আরো 4টা আইডি খুলতে হবে। আপনার তো ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট আছেই, পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছেই। ওকে, আপনাকে আরো অ্যাকাউন্ট খুলতে হবে কয়টা? আরো 4টা। বাট সেই অ্যাকাউন্টগুলো রিয়েল অ্যাকাউন্ট হইতে হবে, নট ফেক অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। এই 4টা অ্যাকাউন্ট আপনি কার নামে খুলবেন? আপনার ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, পরিবারের কোনো সদস্য, কোনো আঙ্কেল যাদের ফেসবুকের আইডি নাই, ফেসবুক অ্যাকাউন্ট করা নাই। ওকে, বাট ইউ ক্যান ভেরিফাই দেম এনি টাইম। আপনার কোনো একজন আঙ্কেল, উনি ফেসবুক ইউজ করে না, বাট ওনার ন্যাশনাল আইডি কার্ড আছে, ওনার ফোন নাম্বার আছে। ইউ হ্যাভ টু জাস্ট ক্রিয়েট এন ফেসবুক অ্যাকাউন্ট ফর হিম উইথ হিজ নেম, উইথ হিজ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তো লাগবে না, জাস্ট তার নাম এবং তার ফোন নাম্বার, ওটুকু দিয়ে আপনি কি করবেন? তার ছবি, তার নাম, তার ফোন নাম্বার, এভাবে দিয়ে আপনি কি করবেন? সেই ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করবেন, যাতে পরবর্তীতে যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয় আপনার জন্য খুব সিম্পলি সেটা ভেরিফাই করাতে পারেন। ওকে, তাহলে আপনি এভাবে আপনার পরিচিত, আপনার পরিবারের সদস্য, আপনার পরিচিতদের দেখে আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং সেই 4টা ফেসবুক অ্যাকাউন্ট হবে রিয়েল অ্যাকাউন্ট। এমন পারসন যারা ফেসবুক ইউজ করে না, যে অলরেডি ফেসবুক ইউজ করে তার নামে আরেকটা অ্যাকাউন্ট করা যাবে না। ওকে, যে ফেসবুক ইউজ করে না, আপনি তার ছবি ব্যবহার করবেন, তার ছবি, তার ফোন নাম্বার। 1 মিনিট। হ্যালো। তাহলে আপনি তার ছবি, তার ফোন নাম্বার, তার মানে সকল ইনফরমেশন দিয়ে আপনি তার জন্য একটা রিয়েল আইডি তৈরি করবেন, এবং সেই আইডিটা আপনি জাস্ট ইউজ করবেন। তাহলে আপনি টোটাল আইডি থাকবে আপনার কয়টা? 5টা ফেসবুক আইডি থাকবে। আমি একটু বিষয়টা বলি। ইউ হ্যাভ টু ক্রিয়েট 5 ফেসবুক অ্যাকাউন্ট এন্ড ইউ হ্যাভ অলরেডি 1। আপনার একটা ফেসবুক আইডি আছে, ঠিক আছে, এবং আপনাকে আরো 4টা ফেসবুক আইডি তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল মিলে ফেসবুক আইডি কয়টা? 5টা ফেসবুক আইডি আপনার থাকবে, এবং সেগুলো রিয়েল। একটা আপনার আর 4টা কি অন্য মানুষের। 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। এরপর কি থাকবে? এই 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি জয়েন করবেন কয়টা গ্রুপে? 20টা গ্রুপে। তাহলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি জয়েন করবেন কয়টা গ্রুপে? টোটাল 100টা গ্রুপে আপনি জয়েন করবেন 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। বাট যখন আপনি জয়েন করবেন, জয়েন করার সময় এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কি 20টা গ্রুপে জয়েন করবেন, সেটা একদিনই না, আপনি 4 ডেজ সময় নেবেন। 4 ডেজ। আপনি আজকে 5টা, কালকে 5টা, পরশুদিন 5টা, পরের দিন 5টা, এভাবে কি আপনি 5টা গ্রুপে 4 দিন মিলে আপনি কি 20টা গ্রুপে আপনি জয়েন করবেন। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে 5টা আইডি থেকে 4 দিন মিলে আপনি 100টা গ্রুপে, আপনি টোটাল 100টা গ্রুপে 100টা ফেসবুক গ্রুপ আপনি জয়েন করবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এটা হলো সতর্কতা। এই সতর্কতা যদি আপনি ফলো না করেন, আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। একদিনে 5টার বেশি অ্যাকাউন্টে জয়েন করা যাবে না, 1 নম্বর সতর্কতা। 2 নম্বর সতর্কতা হলো, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো তৈরি করবেন সেগুলো রিয়েল হইতে হবে, কোন একটা ব্যক্তির নামে হইতে হবে, যেন সেগুলো পরবর্তীতে ভেরিফাই করা যায়। 2 নম্বর সতর্কতা। আর 3 নম্বর সতর্কতা হলো, আপনি যখন, আচ্ছা সতর্কতা পরেরটা আমি পরে বলবো। আশা করি আপনি আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। টোটাল 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকবে, এবং সেই 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 100টা গ্রুপে জয়েন করতে পারবেন। ওকে, এখন বিষয়টা হলো, আপনি জাস্ট গ্রুপে জয়েন করেই যাবেন। এখন কথা হচ্ছে, কয়টা গ্রুপে আপনার জয়েন হয়েছে, কয়টা গ্রুপে জয়েন হয়নি, আপনি কিভাবে সেগুলো মানে হিসাব রাখবেন? দেখেন, এটি হিসাব রাখার জন্য এই যে এটাতে জয়েন হইলো, এটাতে জয়েন হয় নাই,
ওকে, এখন কয়টা গ্রুপে জয়েন হচ্ছে কয়টা গ্রুপে জয়েন হচ্ছে না এটা আপনি হিসাব কেমনে রাখবেন? হিসাব রাখার জন্য জয়েন হওয়ার পর আপনি গুগল শিটে যাবেন, গুগল শিটে টোটাল আপনি যতগুলো গ্রুপে জয়েন হতে পারছেন সবগুলো গ্রুপের লিঙ্কগুলো আপনি নিয়ে রাখবেন। নিউ, আমি ড্রাইভে গেলাম, ড্রাইভ থেকে গেলাম নিউ থেকে গেলাম গুগল শিট। ওকে, এখানে আসলাম, আমি এখানে লিখলাম ফেসবুক গ্রুপ পোস্টিং, ফেসবুক গ্রুপ লিংক। ওকে, লিংক। এখন দেখেন, এখন আমার কয়েক রকমের কি থাকবে, গ্রুপ থাকবে। যেমন আমি একটা দিলাম বাই সেল ইউএসএ গ্রুপ, আর একটা থাকবে আমার প্রপার্টি গ্রুপ। আচ্ছা, বাই সেল ইউএসএ গ্রুপ এটা দিলাম, আর এটা হচ্ছে স্ট্যাটাস, মানে জয়নিং স্ট্যাটাস। আমি এটা একটু বোল্ড করে দিই, বড় করে দিই, বোল্ড করে দিয়ে একটু বড় করে দিই। তাহলে আশা করি একটু ক্লিয়ার। আমি গ্রুপের নামগুলো বাই সেল ইউএসএ গ্রুপ আর হচ্ছে স্ট্যাটাস, জয়নিং স্ট্যাটাস। তাহলে আমি এবার এই যে বাই সেলে যাব, আমি এখানে লিখবো বাই সেল ইউএসএ, লিখে সার্চ করব, সার্চ করে গ্রুপগুলো সিলেক্ট করব। এই গ্রুপ আমি অনেকগুলো গ্রুপ আমি কি জয়েন রিকোয়েস্ট পাঠাবো, অনেকগুলো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবো। তো যেগুলো আমার জয়েন হবে সেই জিনিসগুলো আমি কালেক্ট করি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস, এই লিংকটা নিলাম। অথবা আমি জাস্ট এটা খুলি, খোলার পর আমি জাস্ট লিংকটা নিই, এই গ্রুপের লিংকটা নিয়ে আমি কি এখানে দিই। যেগুলো জয়েন হয়েছে সেগুলোই করবেন। ওকে, দিবেন এই যে লিংকটা আমি পেস্ট করলাম, এবং স্ট্যাটাস হলো কি জয়েন্ট। ওকে, তাহলে বাই সেল ইউএসএ একটা গ্রুপের নাম এবং একটা গ্রুপের লিংক, এবং সেই গ্রুপের স্ট্যাটাস কি জয়েন্ট। ওকে, তারপর এইভাবে যতগুলো গ্রুপে আপনি জয়েন হবেন, জাস্ট আপনি কি অনেকগুলোতে তো রিকোয়েস্ট করবেন। যদি আপনি 100টা গ্রুপে রিকোয়েস্ট করেন 100টা গ্রুপে জয়েন হতে পারবেন না, আপনি কি 50 থেকে 60টাতে জয়েন হতে পারবেন। অর্ধেক গ্রুপে আপনি জয়েন হতে পারবেন আপনি যতগুলো রিকোয়েস্ট করবেন। তো সেই জয়েন্ট হওয়ার পর সেই গ্রুপগুলোর লিংক এখানে নেবেন এবং পাশে লিখে রাখবেন কি জয়েন্ট স্ট্যাটাস লিখবেন। এটা হলো বাই সেল। আপনি আরেকটা নিশ নেন, আমি লিখলাম প্রপার্টি ইউএসএ গ্রুপ। ওকে, তারপর এখানে হবে স্ট্যাটাস, 2 নাম্বার গেল। 3 নাম্বার আমি লিখলাম হেলথ, কোথায় প্রপার্টি ইউএসএ গ্রুপ, এখানে হচ্ছে কি স্ট্যাটাস। এরপর হচ্ছে হেলথ ইউএসএ গ্রুপ, আর এখানে হচ্ছে স্ট্যাটাস। আশা করি সবাই ক্লিয়ার যে আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা গ্রুপ কালেক্ট করব। এটা হচ্ছে বাই সেল নিয়ে, ওকে, এটা হচ্ছে প্রপার্টি নিয়ে, এটা হচ্ছে ফুড নিয়ে। ওকে, আমি এক এক রকমের কালার দিই একটা, তাহলে জিনিসটা একটু সহজ হবে বুঝতে। আমি এটা হালকা কালার দিলাম, আমি এরকম একটা কালার দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাই সেল। ওকে, তারপর আবার এটা হচ্ছে প্রপার্টি, হালকা হলুদ দিই, একটু হালকা হলুদ দিই। ওকে, তাহলে আমার জিনিসটা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে বাই সেল গ্রুপ, এটা হচ্ছে প্রপার্টি গ্রুপ, এটা হচ্ছে হেলথ গ্রুপ। ওকে, আলাদা আলাদা কালার দিয়ে আমি আলাদা আলাদা ভাবে করলাম। আচ্ছা, তাহলে আমার কতগুলো গ্রুপ, কয় রকমের গ্রুপ আছে সেটাও আমি দেখতেছি, আবার গ্রুপের লিঙ্কগুলো আমি একসাথে দেখতেছি, এবং কোন কোন গ্রুপে আমার জয়েন আছে আমি সেটাও কি স্পষ্টভাবে আমি জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে সকল গ্রুপের লিঙ্ক নেবো, একটা হচ্ছে বাই সেল গ্রুপ, একটা হচ্ছে প্রপার্টি গ্রুপ, ওকে, আর একটা হচ্ছে কি গ্রুপ, হেলথ গ্রুপ, হেলথ এন্ড বিউটি। ওকে, তারপর এইভাবে আমরা আরো বিভিন্ন গ্রুপগুলো নেব। ওকে, এইভাবে আপনি 5 রকমের গ্রুপ নেবেন, এবং টোটাল মিলে আপনি এই বাই সেল গ্রুপ নিলেন 30টা, এই গ্রুপ নিলেন 20টা, প্রপার্টি গ্রুপ 20টা, হেলথ গ্রুপ ওকে 20-30টা, এভাবে অনেকগুলো টপিক আপনি নেবেন, অনেকগুলো টপিক সবগুলো মিলে টোটাল মিলে আপনার 100টা গ্রুপে জয়েন থাকলে হবে।
আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি জয়েন করলাম। তাহলে আমি একটা শীট তৈরি করলাম, সেই শীটে আমি আলাদা আলাদা ক্যাটাগরি করে আমি কি কোন কোন গ্রুপের লিঙ্ক আমি জয়েন করলাম, সেই গ্রুপের গুলো লিঙ্ক এবং জয়েনিং স্ট্যাটাস এইভাবে আমি লিখে টোটাল একটা লিস্ট আমি তৈরি করলাম। তো যে লিস্ট আমি তৈরি করলাম এই লিস্টে হচ্ছে আমার সম্পদ। ওকে, এই লিস্টে হলো আমার সম্পদ। আপনারা অলরেডি, হ্যাঁ, তাহলে এই লিস্টে হচ্ছে আমার সম্পদ। এই এই এখানে যদি আমার 100টা গ্রুপের লিঙ্ক থাকে, এই লিঙ্কটা দিয়ে আমি কি করতে পারবো? আমি শত শত কাজ করতে পারবো। একটা লিঙ্কে, একটা শীটে যথেষ্ট। আপনি কষ্ট বেশি করে যে শীটটা তৈরি করবেন, প্রত্যেকবার যখন আপনি কাজ পাবেন, জাস্ট এই শীট থেকে সরাসরি কি ওইসব ইয়াতে যাবেন, গিয়ে কি আপনি জাস্ট কাজটা করবেন। আমি একটু দেখে আমি ধরলাম এগুলো আলাদা, যে আরেকটা যাও, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, সবগুলো আলাদা আলাদা গ্রুপ, আর সবগুলোর স্ট্যাটাস কি জয়েন্ট। ওকে, জয়েন্ট এভাবে কি আপনি সবগুলো লিখবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমি কয়টা গ্রুপে আমি জয়েন করলাম? 1টা 2টা 3টা 4টা 5টা আমি ধরে নিচ্ছি, এবং 5টা গ্রুপে আমার জয়েনিং স্ট্যাটাস আছে। ওকে, আমি জয়েন করলাম, জয়েনিং আমি কি করলাম। আচ্ছা, তাহলে আপনারা এই শীটটা তৈরি করা হলো আপনাদের প্রিপারেশন, এবং এই শীটটা যদি আপনি তৈরি করতে পারেন আপনার কাজ কি ব্যাস হয়ে গেল। আপনার সবচেয়ে বড় কাজ হলো, কঠিন কাজ হলো এই শীটটা তৈরি করা। এই শীটটা তৈরি করা মানে কি আপনার কাজ শেষ। এই শীটটা তৈরি করতে আপনার 4 দিন সময় লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার যে অ্যাকাউন্ট গুলো আছে, ফেসবুকের অ্যাকাউন্ট গুলো, ওকে, কোন কোন আইডি থেকে কি কি গ্রুপ আপনি জয়েন করছেন, কোন কোন আইডি। ওকে, তো এখানে আমি আর একটু দেখাই, আপনারা অলরেডি কাজ করছেন, আমি সামনে থেকে দেখাই। আপনি তো একটা থেকে কাজ করবেন না, আপনি তো অনেকগুলো গ্রুপ থেকে কাজ করবেন। ইব্রাহিম আমাকে আজকে যেটা দিয়েছে দেখেন, আপনারা এই যে অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট লিংক, মানে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লিংক, তারপর কি ফেসবুকের গ্রুপ লিংক। তাহলে একদম শুরুতে এই জিনিসটা থাকবে, ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট লিংক। আমার এটা একটু মিসিং হয়ে গেছে। তাহলে শুরুতেই আমি এখানে আরেকটা কলাম নিচ্ছি, ইনসার্ট ওয়ান লেফট। আমি এখানে লিখলাম ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট লিংক। তাহলে আপনার কোন কোন পার্সোনাল অ্যাকাউন্টের লিংকটা এখানে থাকবে। ওকে, আমি দিলাম, ধরুন আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিংকটা কোথায় পাবো? আমি জাস্ট এই আমার নামের উপর যখন ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করলে আমি এটা পার্সোনাল অ্যাকাউন্টের লিংকটা পাচ্ছি, পার্সোনাল অ্যাকাউন্টের লিংক। ওকে, তাহলে আমার প্রত্যেকটা শেয়ারের সাথে আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিংকটা থাকবে। এই যে আমি সরি আমি এখানে একটা রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট ওয়ান লেফট। ওকে, তাহলে এখানে আমি দিচ্ছি ফেসবুক লিংক। ওকে, দিলাম, দেওয়ার পর এই যে আমার এই একটা ফেসবুক, এই একটা পার্সোনাল অ্যাকাউন্টের লিংক, এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি কি এই সকল গ্রুপে জয়েন করছি। ওকে, এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই গ্রুপে জয়েন করছি, এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই গ্রুপে জয়েন করছি। ওকে, তাহলে প্রত্যেকটা গ্রুপের আগে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের লিংক, এবং পার্সোনাল অ্যাকাউন্টের লিংকের পরে কি আপনি সেই পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন থেকে কোন কোন গ্রুপগুলোতে আপনি জয়েন করছেন। ওকে, তো আপনি এইগুলো পাশাপাশি তৈরি না করে এগুলো যদি নিচে তৈরি করেন তাহলে আপনার জন্য বেটার হবে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে লিখতে পারবেন। এই আমার পার্সোনাল অ্যাকাউন্টের লিংক, এই লিংকটা আমি মানে লগ ইন করবো। লগ ইন করার পর আমি কি করলাম, এই 5টা বাইসেল গ্রুপে আমি জয়েন করলাম। ওকে, আবার আমি এই 5টা প্রপার্টিস গ্রুপে আমি জয়েন করলাম, আবার এই 5টা হেলথ গ্রুপে আমি জয়েন করলাম। ওকে, করার পর চলে গেল, এরপর আবার কি আরেকটা অ্যাকাউন্ট facebook.com/করিম। ওকে, এটা একটা পার্সোনাল অ্যাকাউন্টের লিংক। এই লিংকটা আমি লগ ইন করলাম, লগ ইন করে আমার এখান থেকে আবার কি এই গ্রুপগুলোতে আমি জয়েন করলাম। তাহলে আমার টোটাল জিনিসটা কি থাকতেছে, আমার লিস্টিং থাকতেছে কোন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোন কোন গ্রুপে আমি জয়েন করলাম, কোন পার্সোনাল অ্যাকাউন্ট এবং কোন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোন কোন গ্রুপে আমি জয়েন করলাম।
ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টের নাম লিঙ্কগুলো থাকবে এবং সেই অ্যাকাউন্ট থেকে কোন কোন গ্রুপে আপনি জয়েন করেছেন তার লিঙ্কগুলো থাকবে। এটা আপনি নিজের মতো করে নিজে আপনি সাজিয়ে নেবেন, আপনার সুবিধা মতো আপনি কি সাজিয়ে নেবেন। চাইলে আপনি এই সবগুলো গ্রুপকে পাশাপাশি লিখতে পারেন, আবার চাইলে এগুলোকে উপর নিচ করে লিখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। ওকে, বাট এইভাবে লিখলে সুবিধা, কারণ এই একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন, লগ ইন করলে তাহলে এটার সাথে কোন কোন গ্রুপগুলো জয়েন করা আছে খুব সিম্পলি আপনি কি এই বাইসেল গ্রুপ এগুলো পেয়ে যাচ্ছেন, প্রপার্টি গ্রুপ এগুলো পেয়ে যাচ্ছেন, ডান পাশে গেলে সবগুলো গ্রুপ এখানে পেয়ে যাচ্ছেন, আপনাকে আর যেতে হচ্ছে না। এরপর আপনি এই গ্রুপটাকে আপনি এই অ্যাকাউন্টটাকে লগ আউট করবেন, লগ আউট করে আবার এই অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন এই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করা এগুলো হচ্ছে বাইসেল গ্রুপ, এগুলো হচ্ছে প্রপার্টি গ্রুপ, আপনি সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। কাজ করাটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে হলো how to create 5 Facebook account, create Google Sheet with okay, 1 column for 1 Facebook ID. আচ্ছা, লিংক শেয়ার লিমিট। আচ্ছা, এখন লিংক শেয়ার আপনি যে শেয়ার করবেন লিংকটা ফেসবুক গ্রুপে, যে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে যে আপনি শেয়ার করবেন। আচ্ছা, আমরা আজকে আর ক্লাস না নিয়ে আজকে আমরা একটুকুতে থাকি, পরেরটা আমি পরে দেখাবো। আপনাদের আজকের কাজ হলো জাস্ট আমাকে এই জিনিসটা তৈরি করে দেওয়া, ঠিক আছে? আপনারা একটা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের লিংক, তারপর কি বিভিন্ন ক্যাটাগরি বাইসেল প্রপার্টি, আমি একদম ফিক্স করে দিচ্ছি, বাইসেল প্রপার্টি হেলথ, বাইসেল প্রপার্টি হেলথ আর হেলথ এন্ড বিউটি একসাথে। হ্যাঁ, হেলথ এন্ড বিউটি একসাথে, বাইসেল প্রপার্টি হেলথ এন্ড বিউটি। হেলথ আলাদা করে, বিউটি আলাদা করে। তারপরে আর কি আছে স্যার? ফুড দিন কি একটা ডগ ফুড, এই ফুড পেট ফুড, ওই যে পেট ফুড ডগ ফুড, তাই না? ফুড আলাদা। তারপরে আর পপুলার গ্রুপগুলো কি কি আছে? বাইসেল প্রপার্টি। আচ্ছা, আপনারা এই সাজ্জাদ আপনি কোন কোন ধরনের কাজগুলো করছেন, কোন কোন গ্রুপে? জি স্যার। আপনি কোন কোন ধরনের গ্রুপগুলোতে কাজ বেশি হয়েছে? আমার স্যার বাইসেল বেশি হয়েছে, বাইসেল ফ্যাশন রিলেটেড। বাইসেল, আচ্ছা, ফ্যাশন মোস্ট ইম্পর্টেন্ট, ফ্যাশন। তারপরে টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি। আচ্ছা, তাহলে আপনারা যে সকল গ্রুপগুলোতে জয়েন করবেন, আপনি আরো চিন্তা করে আরো গ্রুপে জয়েন করবেন, সমস্যা নেই। জাস্ট বাইসেল, আমি পুরোপুরি এগুলোকে দেখেন, বাইসেল প্রপার্টি হেলথ বিউটি ফুড ফ্যাশন টেকনোলজি। ওকে, আপনি চাইলে আরো বিভিন্ন গ্রুপ, বিভিন্ন রকমের গ্রুপে আপনি জয়েন করবেন। জাস্ট আপনি বাইসেল গ্রুপে জয়েন করবেন, ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে এখানে লিখবেন বাইসেল ইউএসএ লিখে সার্চ করবেন, এখানে গ্রুপে সিলেক্ট করবেন, আপনি ইউএসএ এর সবগুলো বাইসেল গ্রুপ এখানে পেয়ে যাবেন, এখানে আপনি জয়েন করবেন। ওকে, দেন আপনি আসবেন কোথায়? তারপরে আপনি আসবেন হলো কিসে? প্রপার্টি। ওকে, প্রপার্টি ইউএসএ। ইউএসএ শব্দটা অবশ্যই লিখতে হবে, আমি গ্রুপের নামটা না লিখে ভেবে লিখি যে বাইসেল ইউএসএ। দেখেন, বাইসেল ইউএসএ, প্রপার্টি ইউএসএ, ফ্যাশন ইউএসএ, বিউটি ইউএসএ। ঠিক আছে, তাহলে আপনি প্রপার্টি ইউএসএ লিখে সার্চ করবেন ফেসবুকে, প্রপার্টি ইউএসএ লিখে সার্চ করবেন, আপনি সবগুলো প্রপার্টি গ্রুপ পেয়ে যাবেন। দেন বড় বড় গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন, জাস্ট ক্লিক অন জয়েন, জাস্ট পাঁচটা জায়গায় ক্লিক করবেন, 5টার বেশি না। ওকে, জয়েন করবেন, জয়েন করার পরে আপনি আইডিটাকে কি করে দিবেন, 5টা গ্রুপে আপনি জয়েন করবেন। জয়েন করার পর আপনি যে ফেসবুক আইডি থেকে আপনি লগ ইন করেছেন, ফেসবুক আইডিটা আপনি সাইন আউট করে দিবেন। সাইন আউট করে আবার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। ওকে, পরে ওখান থেকে আপনি আরো 5টা করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আপনাদের আজকের কাজ হলো কি করা, 5টা আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা। আপনাদের প্রথম কাজ হলো আপনারা আপনার নিজের একটা অ্যাকাউন্ট আছে, আরো 4টা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, সেই 4টা অ্যাকাউন্ট ফেসবুক, 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই টোটাল লিস্ট আমাকে করে দেওয়া। ওকে,
পার্সোনাল অ্যাকাউন্টের লিংক, তারপর বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ এবং সেই যেসব গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপগুলোর লিংক, এবং টোটাল একটা শিট। এই শিটটা আমাকে সাবমিট করা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। মানে আজকের ক্লাসে আমাদের 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো আপনার আপনার একটা আছে 4টা নতুন কি করা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, আর আপনার একটা আছে এটা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5টা ফেসবুকের লিঙ্কটা আমাকে দেওয়া। 2 নম্বর বিষয় হলো আপনি কি করা বিভিন্ন গ্রুপে জয়েন করা, মানে ক্রিয়েট শিট। আপনি যে বিভিন্ন গ্রুপে জয়েন করছেন সেই শিটটা তৈরি করা। আমি কি সবাইকে বুঝতে পারছি? জি স্যার। আমার তাহলে এখন লাইনটা আমাদের মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে বলেন এই কাজগুলো করতে গেলে আপনাদের এই কাজ করতে গিয়ে আপনারা আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রত্যেকটা ফেসবুক লগ ইন করবেন। লগ ইন করে 5টা গ্রুপে ক্লিক করবেন। একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে 5টার বেশি গ্রুপে জয়েন করা যাবে না। একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে যদি আপনি 5টা গ্রুপে যদি জয়েন করে যদি আনলিমিটেড জয়েন দেন, আইডিটা আপনার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। ওকে, সুতরাং খুব কেয়ারফুলি কাজ করতে হবে। আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করে প্রপার্টি ইউএসএ 5টাতে জয়েন করবেন। ওকে, তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি প্রপার্টি 5টাতে জয়েন করলাম, ঠিক আছে, আমি এই আইডিটা লগ আউট না করে এই আইডি দিয়ে আমি আরো হেলথের 5টাতে জয়েন করতে পারবো না? সেটা হেলথ হোক প্রপার্টি হোক যেটাই হোক না কেন, সর্বমোট আপনি 5টা গ্রুপে জয়েন করতে পারবেন একদিনে। জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন কয়টা? 5টা একদিনে, যে কোনো ক্যাটাগরি যে কোনো গ্রুপ হোক না কেন। তাহলে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করে সেই 5টাতে জয়েন করবেন যেগুলোতে বেশি মেম্বার। 45 মেম্বার এটা দরকার নেই, 11,000 মেম্বার এটা করবেন, 3,500 মেম্বার এটা করবেন, 9,500 এটা করবেন, 447 এটা দরকার নেই, 2,500 10,000 এগুলো করবেন। ওকে, করবেন, করার পরে এই অ্যাকাউন্টটাকে আপনি লগ আউট করবেন। লগ আউট করে আপনি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন। সেখান থেকে আবার কি যাবেন, আমি তো এখান থেকে আমি প্রপার্টিতে করলাম, আরেকটাতে যাবেন আপনি ফুডের 5টাতে করবেন আরেকটা অ্যাকাউন্ট থেকে, আবার লগ আউট করবেন, আরেকটা অ্যাকাউন্ট করবেন, ওখান থেকে আপনি কি করবেন অন্য একটা টপিক নিয়ে ওখানে 5টা করবেন। তাহলে আমি তো হ্যাঁ আর 10টা গ্রুপে পর্যন্ত জয়েন দিয়েছিলাম, মানে আমার মেইন একটা দিয়ে। আদিয়েন না 5টার বেশি জয়েন দেওয়াটা সেফ না। আর একটা হলো ভাইয়া আমার নিজের আইডি, মানে আমার নিজের ছবি দিয়ে আমি 3-4টা অ্যাকাউন্ট, কোন সমস্যা হবে? সমস্যা হবে পরবর্তীতে অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যাবে। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন, ঠিক আছে? সুতরাং আপনি নতুন করে আমি যেভাবে বললাম রিয়েল ওয়েতে আরো 5 জনের অ্যাকাউন্ট করলেন, ওগুলো যে কোনো সময় ব্লক হয়ে যাবে। তাহলে আপনাদের 1 নম্বর কাজ হলো 4টা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা। 2 নম্বর কাজ হলো আমাকে শিটটা তৈরি করে দেওয়া, যে শিটটা আমি বললাম। সবাই কি পারবেন? জি স্যার। তাহলে মিটিংটা এখন শেষ হয়ে যাবে। আপনারা আবার সাধারণত মিটিং এ জয়েন করে ওই মিটিং এর মধ্যে আপনারা এই কাজটা করে ফেলেন। জাস্ট 1 নম্বর কাজটা করে ফেলেন। আরো 4টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেই শিটটা আমাকে দেওয়া, সেই অ্যাকাউন্টের, ঠিক আছে, অ্যাকাউন্টের এই শিটের একটু আপনারা তৈরি করেন। আপনারা এই যে 5টা অ্যাকাউন্ট, ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট লিংক, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্টের লিংকে আপনার যে কটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই লিংকটা আমাকে দেন। সবাই মিলে প্রথমে শিটটা তৈরি করেন। এই শিটের মধ্যে আপনি প্রথমত এটা দিয়ে ফিল আপ করবেন, বাকিগুলো দিয়ে আস্তে আস্তে পরে আপনি ফিল আপ করবেন। বাস, প্রথম কাজ হলো 5টা অ্যাকাউন্ট তৈরি করে সেই লিংকটা আমাকে দেন গুগল শিটের মাধ্যমে। ইব্রাহিম লাইনটা তো এখন কেটে যাবে, আমি আবার জয়েন করতেছি তখন বলিয়েন, ঠিক আছে? আপনারা জয়েন করে আপনারা এই কাজটা করেন। জি স্যার। ঠিক আছে, আর যার যা কোশ্চেন আছে আমাকে কোশ্চেনগুলো আমি এখন আবার জয়েন হওয়ার পর আপনারা কি আমাকে কোশ্চেনগুলো করবেন। আমি তাহলে এই লাইনটা কেটে দিচ্ছি, অবশ্যই এখনই কেটে যাবে লাইনটা।